দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মোহাম্মদ শাহিন আলম, ডিপ্লোমা কৃষিবিদ ও কৃত্রিম প্রজনন কর্মী এসআই অ্যানিম্যাল জেনেটিক্স। দেখতেই পাচ্ছেন আবারও একটি ধানের জমিতে আমি উপস্থিত হয়েছি। এই ধানের জমির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কারেন্ট পোকা অর্থাৎ বাদামি গাছ ফড়িং। আমাদের আমন সিজনে এটা কিন্তু ব্যাপকভাবে ভয়াবহ রূপ ধারণ করে। কারেন্ট পোকা কেন বলা হয়? এটি মূলত কারেন্টের মতো বংশ বিস্তার করে, খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এটার আক্রমণ যদি ধানের জমিতে হয় তাহলে দেখা যাবে যে বজ্রপাত হলে যেরকম হয় পুড়ে যায়, ঠিক তদ্রূপ এইভাবে সম্পূর্ণ পুড়ে যাওয়ার মতো হয়। আসলে কি বাদামি গাছ ফড়িং এটা হচ্ছে ধানের একদম গুঁড়া থেকে, মানে একেবারে যে একটু দেখেন একদম ধানের গুঁড়া থেকে, এই জায়গা থেকে রস শুষে খেয়ে নেয়। যখন রস শুষে খেয়ে নেয় তখন কিন্তু গাছটা শুকিয়ে আস্তে আস্তে মারা যায়। আর মূলত এই আক্রমণটা সবচেয়ে বেশি হয় হচ্ছে যখন ধানের কাজস্থর হয় আর কি, হ্যাঁ, যখন সে গর্ভবতী থাকে, তার শীষ প্রক্রিয়া গর্ভের ভিতরে থাকে, এই মুহূর্তে কিন্তু বাদামি গাছ ফড়িংটা ব্যাপকভাবে আক্রমণ করে। আর যদি বাদামি গাছ ফড়িং আক্রমণ করে মাঠকে মাঠ মহামারীর মতো অতি দ্রুত এটা কিন্তু ছড়িয়ে পড়ে। এজন্য আমাদেরকে আগে থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি বাদামি গাছ ফড়িং আক্রমণ করে আমাদের খুব দ্রুত সময় কিন্তু আপনার ফসল নষ্ট হয়ে যাবে বা ধান নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদেরকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। পূর্ব প্রস্তুতি স্বরূপ হচ্ছে আমরা এসিফেট গ্রুপের যে কোনো কীটনাশক যখন ধান গর্ভবতী থাকবে বা মানে কাজস্থর অবস্থায় থাকবে সে সময় অবশ্যই আমরা এটি স্প্রে করে দেব। এটি যদি স্প্রে করে দিই তাহলে সম্ভবত আমাদের কারেন্ট পোকার আক্রমণ হবে না। আর যদি কোনো রকম কারেন্ট পোকার আক্রমণ হয়ে যায় তাহলে আমরা পাইমেট্রিজিন প্লাস নাইটেন পাইরাম গ্রুপের যে কোনো কীটনাশক যদি আমরা ধানের জমিতে শুষ্ক অবস্থায় স্প্রে করে দিই তাহলে 2-3 দিনের ভিতরে এই কারেন্ট পোকার আক্রমণ থেকে আমাদের ফসলকে রক্ষা করতে পারবো। তো অবশ্যই আমরা সচেতন হব এবং ধানে যখন কাজস্থর হবে তখন আমরা এসিফেট অথবা পাইমেট্রোজিন প্লাস নাইটেন পাইরাম গ্রুপের যে কোনো কীটনাশক আমরা ধানের জমিতে স্প্রে করে দেব। তাহলে আমরা এই মহামারী কারেন্ট পোকার হাত থেকে অথবা বাদামি গাছ ফড়িংয়ের হাত থেকে আমাদের ধানকে বা আমাদের ফসলকে রক্ষা করতে পারবো। তো দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।